আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি নতুন ডেইলি আর একটি লাইফস্টাইল ব্লগ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো নাও লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথে থেকে আমাকে একটু ওয়াচ টাইম দিয়ে তারপর যাবেন। তো এরপর হচ্ছে যে আমি কেকটা বানিয়ে নিয়েছি, উপর দিয়ে দিয়েছিলাম কিশমিশ আর নারকেল, কিন্তু নারকেলের কালারটা কেমন জানি হয়ে গিয়েছে। বাট তালের এই কেকটি খেতে কিন্তু খুবই মজা হয়েছে। পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইদানিং আসলে ফোনেও কিছু ডিস্টার্ব দিচ্ছে, যার কারণে অনেককে হচ্ছে ভিডিও দেখেও কমেন্ট করা সম্ভব হচ্ছে না। টাইপ করতে গেলে মিস্টেক হয়ে যাচ্ছে এবং সেই সাথে হচ্ছে ফোনে কিছু সমস্যা হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমার রেগুলার ভিডিও করাটাও অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো দেখা যাক, ফোনটা একটু ঠিক করতে হবে কেন কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে। তো এরপর হচ্ছে আমি রাতের জন্য রুটি বানাতে চলে আসলাম। যদিও ভাত ছিল কিন্তু অল্প ছিল, এই জন্য আমাকে আরও কিছু ভাত রান্না করতে হতো। তো ভাবলাম যে থাক, আমি ভাত রান্না করব না। দুপুরবেলা ছেলের বাবা বলেছিল একটু চিকেন রান্না করতে, তাই ভাবলাম যে কয়েকটা রুটি বানিয়ে দিই, তার জন্য চিকেনটা রান্না করি, তাহলে হচ্ছে হয়ে যাবে। মাঝে মাঝে এরকমটা হয় দুপুরবেলা, যে প্রতিদিনই প্রায় ভাত অনেক বেশি থেকে যায় খাওয়ার পরেও। আর দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হঠাৎ এইরকম হয় যে একদম ভাতে কম হয়ে যাচ্ছে। তো এই যে একে একে হচ্ছে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। আজকে রুটিগুলো আমি কড়াইয়ে ছেঁকতেছিলাম। তো মাশাআল্লাহ বেশ ভালোই ফুলেছে। আর এখন হচ্ছে এই যে আমি তাহলে সেই কেকটিও হচ্ছে কেটে বাবুকে দিব। দেখতে দেখতে জীবনের অনেকগুলো বছর কেটে গিয়েছে। তো সেই সময়টার সাপেক্ষে এতদিনে একটা জিনিস বুঝেছি যে মানুষ বড়ই স্বার্থপর। কারণ আপন সম্পর্কগুলো যখন স্বার্থ খোঁজে, তখন পর সম্পর্কগুলো তো স্বার্থ নিয়ে চলবেই। জীবনে অনেক মানুষকে অনেক কাছ থেকে দেখেছি, অনেক করেছি, অনেক ভালোবেসেছি, কিন্তু বিনিময়ে দেখা যায় একটা সময় পরে তারা শুধু কষ্টটাই দিতে জানে, তারা সব কিছুই এগুলো ভুলে যায়। আর বিশেষ করে আপন মানুষগুলোকে যখন পর হতে দেখা যায়, তখন কষ্টটা যেন আর একটু বেশি লাগে। কিন্তু জগতের নিয়মটাই বোধহয় এই রকম। চুপ করো। তারপরে একটা জিনিস মনে করি যে আপন কি কখনো পর হয়ে যায়, নাকি তারা কখনোই আপন ছিল না, শুধুমাত্র আপন হওয়ার অভিনয়টাই করেছে। কিছু কিছু মানুষ এমনও আছে আমার জায়গাটা নিতে চায়, আমি হয়ে উঠতে চাই, এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে তারা সেই কাজে সফলও হয়ে থাকে। আর সেখানে চিন্তা করা যায়, সেখানে আমি হয়ে যায় নিশ্চিহ্ন, সেখানে আমার অস্তিত্ব বলে আর কিছু থাকে না। আমার জায়গাটা মানুষ দখল করে, আমার মতো করে, আমাকে নকল করে সম্পূর্ণ আমি হয়ে ওঠে। আর সেখানে আমি একজন মানুষ, আমি যখন অস্তিত্বহীন হয়ে যাই, তখন আমার জীবনটা কেমন হয়ে যায় বা আমি কিভাবে বেঁচে থাকি। আমার কথাগুলো হয়তো বা একটু কঠিন শোনা যাচ্ছে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু এটাই ঘটেছে। আমার বাবার অতি আদরের মেয়ে ছিলাম আমি। আমার কিছু পাগলামতি, আমার কিছু কথাবার্তা, যে কারণে আমি সবার অনেক বেশি প্রিয় ছিলাম। আমার তো বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমার সব কিছু ঠিকই ছিল। কিন্তু আমার এই জায়গাটা পূরণ করার জন্য কেউ একজন এসেছে, কিন্তু তার মতো সে থাকবে, কিন্তু না, তার আমাকেই নকল করতে হবে, আমার ভালোবাসাটা তার দখল করতে হবে। আর বাবা মাও এমন যে নিজের আপন সন্তানকে দূরে ঠেলে দিয়ে অন্যকে এত বেশি আপন করে যে নিজের সন্তানের প্রতি কোনো খেয়ালই নেই। মা তো মারা গিয়েছে অনেক আগেই, এখন বাবার যে ভালোবাসাটা ছিল সেটা থেকেও বঞ্চিত হলাম। তো এই মানুষগুলোর জন্য কখনো মন থেকে দোয়া আসবে না, শুধুমাত্র বুক ভরা নিঃশ্বাসে কষ্ট আসবে।
তোরা থাকতি না তোদের মতো, কেন আমার জায়গাটা নেওয়ার চেষ্টা করলি, কেন আমাকে দূর করে দিলি? আসলে দোষ বোধহয় তাদেরও না, দোষ আমার। আমি আমার জায়গাটা হয়তো ধরে রাখতে পারি নাই। আমি খুব করে বিশ্বাস করতাম বাবা মার ভালোবাসা কখনো ভাগ হয় না, বাবা মা সবসময় একই রকম করে ভালোবেসে যায়। কিন্তু এখন হাতে নাতে প্রমাণ পাচ্ছি ভালোবাসাটাও ভাগ হয়, ভালোবাসাটাও সবসময় থাকে না। আপনাদের কারো ক্ষেত্রে এরকম হয়েছে কি না কমেন্ট করে জানাবেন, কিন্তু আমার ক্ষেত্রে খুব করে হয়েছে যে আমার যে বাবা আমাকে একদিন ফোন না দিলে থাকতে পারতো না, তার এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেলে আমার সাথে কথা না বললে তার কোনো সমস্যা হয় না। তার একমাত্র ভালোবাসার কাছে আমারই মতো কেউ একজন আছে, সে থাকলে তার হয়ে যায়। আর আমি মেয়ে, দূরে থেকে শুধু মিস করি। এই তো জীবন চলছে, আমি ভালো আছি, তার মাঝেও মাঝে মাঝে আমি ভালো থাকতে পারি না। কারণ আমিও তো কোনো পরিবারে বড় হয়েছি, আমার অনেক অনেক বছরের স্মৃতি আছে, সেগুলো চাইলেই কি ভোলা যায়? তো তারপরেও সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি, বেঁচে আছি, বেঁচে থাকবো। নিজের সন্তান স্বামী তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব, জানি না কতটুকু থাকতে পারবো। আপনাদের সাথে অনেক অনেক কষ্টের কথাগুলো শেয়ার করে ফেললাম। আমার আব্বা মাঝে অনেক অসুস্থ ছিল, সবাই অনেক দোয়া করেছেন, এখন মোটামুটি একটু সুস্থ আছে। সবাই আমার আব্বার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেন আমার আব্বা দীর্ঘ হায়াত দান করে, অনেক বছর বেঁচে থাকে। নাই বা ভালোবাসলো, কিন্তু দূরে থেকেও বেঁচে থাকলো, সেটাই চাই। আর অনেকগুলো কষ্টের কথা বলতে বলতে আমি কিন্তু তার মাঝখানে অনেক কাজ করে নিয়েছি। তারপরে যে খাবার খেতে বসেছি, ভিডিওটা ছিল গতকালকে, সব মিলিয়ে এডিটিং করে হচ্ছে ভিডিওটা আপলোড করে দিচ্ছি। তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই প্রিয় আপুরা কমেন্ট করে জানাবেন। প্রতিটা মানুষের মনে অনেক অনেক বেশি কষ্ট থাকে, কখনো কখনো অনেক বেশি আবেগের বশবর্তী হয়ে প্রকাশ করা হয়, কখনো কখনো হয় না। এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না, আমাদের জীবনে সবার জীবনে অনেক বেশি দুঃখ কষ্ট থাকে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।